Hello friends, welcome to my YouTube channel. I am really sorry এই ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল, and for that I am really sorry. এই সেশনটায় আমরা নাম্বার সিস্টেমের যত থিওরি শিখেছি তার বেসিসে আমরা কতগুলো প্রবলেম সলভ করতে চলেছি, যেগুলো কম্পিটিটিভ এক্সামের পক্ষে খুবই ইম্পর্ট্যান্ট। অ্যান্ড এই ভিডিওটায় আমি 15টা প্রবলেম সলভ করব এবং সেই 15টা প্রবলেম কম্পিটিটিভ পরীক্ষায় কম বেশি এসেই থাকে। ওকে, আর ভিডিওটা একটুখানি লেন্দি হতে চলেছে, সো সবাই একটু ধৈর্য ধরে দেখো। ওকে, লেটস স্টার্ট। প্রথম প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি, if the 8 digit number, একটা নাম্বার আছে 8 ডিজিটের, is divisible by 72, নাম্বারটা 72 দ্বারা ডিভিজিবল, then what is the value of root over 9x plus y for the largest value of y? y এর সর্বোচ্চ কোন মানের জন্য root over 9x plus y এই নাম্বারটা আমাকে এই যে root over 9x plus y এর আমাকে ভ্যালু বার করতে হবে। ওকে, এই টাইপসের প্রবলেম এখনকার রিসেন্টে যারা সিজিএল দেয় তাদের পক্ষে মোস্ট ইম্পর্টেন্ট। কেউ যদি 2018, 2019 সিজিএল মেন্স বা প্রিলিমসের কোশ্চেন যা থাকে, এই টাইপসের কম বেশি প্রত্যেকটা শিফটে একটা করে এসছে। ওকে, সো কীভাবে সলভ করবে একটু দেখি। অ্যাট ফার্স্ট নাম্বারটা হচ্ছে আমার 3, 4, 2, x, 1, 8, y, 6। আমাকে এক্স আর ওয়াই এর ভ্যালু বার করতে হবে, যার ফলে আমরা এটা এর ভ্যালু বার করতে পারি। নাও 72 দিয়ে ডিভিজিবল নাম্বারটা, এই নাম্বারটা হচ্ছে 72 দিয়ে ডিভিজিবল। আমরা তো 72 দিয়ে ডিভিজিবলে আলাদা করে কোনো রুল জানি না। আমি যে আগের ভিডিওগুলোতে ডিভিজিবিলিটি রুলসের একটা ভিডিও বানিয়েছিলাম, নাম্বার সিস্টেম পার্ট 3 ক্লাস প্রবাবিলি, সেই ভিডিওতে আমরা ডিভিজিবিলিটি রুলগুলো ডিসকাস করছিলাম, কিন্তু 72 দিয়ে আলাদা করে কোনো ডিভিজিবল রুল তো নেই। সুতরাং 72 দিয়ে ডিভিজিবল মানে 72কে আমরা ভাঙলে কী কী পাই? 9 আর 8, আর 9 দিয়ে ডিভিজিবিলিটি রুল আর 8 দিয়ে ডিভিজিবিলিটির রুল তো আমরা জানি। সুতরাং এই 9 আর 8 দিয়ে যদি ডিভিজিবল হয় তাহলে 72 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে 8 দিয়ে ডিভিজিবিলিটির রুল কী বলছে? 8 দিয়ে ডিভিজিবিলিটির রুল বলছে যে লাস্ট 3টে ডিজিট যদি 8 দিয়ে ডিভিজিবল হয় তাহলে গোটা নাম্বারটা 8 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে লাস্ট 3টে ডিজিট কত কত আছে? 8, y আর 6। তাহলে এই নাম্বারটা আমার কত দিয়ে ডিভিজিবল হবে? 8 দিয়ে। ওকে, তাহলে y এর ভ্যালু কী কী হতে পারে? y এর ভ্যালু কী কী হতে পারে যার ফলে এই নাম্বারটা আমার 8 দিয়ে ডিভিজিবল হবে? ফার্স্টে 8 1 8 লিখি। ওকে, তারপর এখানে y এর ভ্যালু কী বসালে হবে? y এর ভ্যালু যদি আমি 1 বসাই তাহলে এটা ডিভিজিবল হবে। হলো। আর কি কি হতে পারে? y এর ভ্যালু যদি আমি 5 বসাই তাহলে ডিভিজিবল হবে। 7 8 56 হলো। আর কি কি হবে? y এর ভ্যালু যদি আমি 9 বসাই তাহলেও ডিভিজিবল হবে। 8 12 96। তাহলে y এর আমরা 3টে ভ্যালু পেলাম, 1, 5 আর 9। কি বলেছে? y এর লার্জেস্ট ভ্যালুর জন্য আমাকে এটা বার করতে হবে। তাহলে y এর লার্জেস্ট ভ্যালু কত? 9। তাহলে নাম্বারটাই y এর ভ্যালুটা বসাই আগে। ওকে, এটা তাহলে নাম্বারটা পেলাম। এবার আমার 9 দিয়ে ডিভিজিবিলিটি রুল আমরা কম বেশি সবাই জানি। 9 দিয়ে ডিভিজিবিলিটি রুল কি বলেছিলাম? সব নাম্বারগুলো অ্যাড করব, অ্যাড করে যদি 9 দিয়ে ডিভিজিবল হয় তাহলে নাম্বারটা 9 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে অ্যাড করি। 6 আর 9 is 15, 15 আর 23, 24, 26, 30, 33। 33 যদি হলো তাহলে আমাকে 9 দিয়ে ডিভিজিবল কত হতে হবে? x এর ভ্যালু 3 বসালে তবে 36 হবে, সেটা 9 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে x এর ভ্যালু কত পেলাম? 3। y এর ভ্যালু কত পেলাম? 9। আমাকে বার করতে হবে কি? রুট ওভার 9x প্লাস y। ওকে, তাহলে 9x প্লাস y মানে কত? x এর ভ্যালু 3, 3 9 আর 27 প্লাস 9, 27 প্লাস 9 মানে কত হবে? 36। রুট ওভার 36 মানে 6। সো দ্য আনসার ইজ 6। আশা করি কারো কোনো প্রবলেম হবে না। তাও একবার বলি,
72 দিয়ে ডিভিজিবল মানে নাম্বারটা 9 দিয়েও ডিভিজিবল হবে, 8 দিয়েও ডিভিজিবল হবে। 8 দিয়ে ডিভিজিবিলিটি রুল কি বলছে, লাস্ট 3টে ডিজিট যদি 8 দিয়ে ভাগ করলে মিলে যায় তাহলে নাম্বারটা 8 দ্বারা ডিভিজিবল হয়। লাস্ট 3টে ডিজিট 8 দিয়ে ভাগ করে করে আমরা ওয়াইয়ের ভ্যালু কত পেলাম, 1, 5 আর 9। আমাকে বলেছে লার্জেস্ট ভ্যালু অফ ওয়াই, তাহলে লার্জেস্ট ভ্যালু অফ ওয়াই মানে হচ্ছে 9, তাহলে 9-এর জন্য এক্সের ভ্যালু কত বসালো, এক্সের ভ্যালু বললো 3। ওকে, এক্সের ভ্যালু বসলো 3। এবার এটা এখানে এক্সের ভ্যালু বসালাম, ওয়াইয়ের ভ্যালু বসালাম, দিয়ে আমার আনসার হলো 6। ওকে, নেক্সট প্রবলেমে যাই। আচ্ছা, নেক্সট প্রবলেম স্টার্ট করার আগে একটু জিনিস ভালো করে বোঝানো যাক। এটা 3 ইন্টু রুট ওভার এক্স, এটা মানে হচ্ছে 3 ইন্টু রুট ওভার এক্স। তো সে আর এটা হচ্ছে থার্ড রুট এক্স মানে এটার মানে অ্যাকচুয়ালি এক্সের পাওয়ার 1/3, দুটো কিন্তু আলাদা। এটা মানে হচ্ছে 3 ইন্টু রুট ওভার এক্স, আর যখন এই 3টা এই রুটের মাঝখানে থাকবে তার মানে হচ্ছে থার্ড রুট এক্স, তার মানে হচ্ছে এক্সের পাওয়ার 1/3। ওকে, এটা বোঝা গেছে, আশা করি ক্লিয়ার হবে। এবার তাহলে এই অঙ্কটা, এই প্রবলেমটা কীভাবে সলভ করা যায় দেখা যাক। আমার এর ভ্যালু বার করতে হবে, পি এর ভ্যালু 101-এর জন্য। ওকে, তো আগে দেখি, এটা যেমন আছে তেমন থাকলো, এটা মাল্টিপ্লাই করলাম, তাহলে পি কিউব মাইনাস 3p স্কোয়ার প্লাস 3p মাইনাস 1। এটা আমার একটা ফর্মুলা, এটা হচ্ছে পি মাইনাস 1-এর হোল কিউবের ফর্মুলা। হলো পি মাইনাস 1-এর হোল কিউবের ফর্মুলা, তাহলে পি মাইনাস 1-এর হোল কিউব। এবার পি এর ভ্যালুটা বসাই, পি এর ভ্যালু হচ্ছে 101 মাইনাস 1 তার হোল কিউব, তাহলে 101 মানে 100-এর কিউব, আর এখানে 3, এটা মানে কি বলেছি, এটা মানে হচ্ছে 100-এর কিউবের পাওয়ার 1/3। তাহলে এটা কেটে গেল, দ্য আনসার উইল বি 100। ওকে, কারো কোনো অসুবিধা হওয়ার কথা না আশা করি। ওকে, নেক্সট অঙ্কে যাই। একটা নাম্বার আছে 4 টু দি পাওয়ার 91 প্লাস 4 টু দি পাওয়ার 92 প্লাস 4 টু দি পাওয়ার 93 প্লাস 4 টু দি পাওয়ার 94। এই যে নাম্বারটা, এটা কি নাম্বার দ্বারা ডিভিজিবল হবে? 4টে অপশান দেওয়া আছে, এর মধ্যে কোনটা দিয়ে এটা ডিভিজিবল হবে সেটা আমাদের বার করতে হবে। দেখা যাক, 4 টু দি পাওয়ার 91 প্লাস 4 টু দি পাওয়ার 92টাকে আমরা 91 প্লাস 1-এ ভেঙে নিলাম। 4 টু দি পাওয়ার 93টাকে 91 প্লাস 2-তে ভেঙে নিলাম। 4 টু দি পাওয়ার 94টাকে 91 প্লাস 3-তে ভেঙে নিতে পারি। এবার একটা চ্যাপ্টার হচ্ছে ইন্ডেক্স, এখানে ইন্ডেক্সের কিছু অ্যাপ্লাই করবো না, জাস্ট একটা জিনিস অ্যাপ্লাই করব। আমরা জানি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন মানে হচ্ছে এ টু দি পাওয়ার এম প্লাস এন। ওকে, তাহলে এটাকে আমরা কী হিসেবে ভাঙতে পারি, 4 টু দি পাওয়ার 91 প্লাস 4 টু দি পাওয়ার 1 ভাঙতে পারি। এটা মানে কী হবে, 4 টু দি পাওয়ার 91 প্লাস 1, তার মানে 4 টু দি পাওয়ার 92। একইভাবে এটাকেও ভাঙতে পারি, 4 টু দি পাওয়ার 91 ইন্টু 4 টু দি পাওয়ার 2, এটাকেও ভাঙতে পারি 4 টু দি পাওয়ার 91 ইন্টু 4 টু দি পাওয়ার 3। ওকে, নেক্সট, এবার এই সব কটা প্রবলেম থেকে সব কটা নাম্বার থেকে কমন যাচ্ছে। দেখো 4 টু দি পাওয়ার 91 কমন গেল, এটা কমন গেলে এখানে কত পড়ে থাকে 1, এখানে কত 4, এখানে কত 4 স্কোয়ার, এখানে কত 4 কিউব। ওকে, এবার 4 টু দি পাওয়ার 91 এটা ইন্টু আছে, এটা ভেঙে নিই, 1 প্লাস 4 প্লাস 16 প্লাস 64, 4 টু দি পাওয়ার 91 ইন্টু, এগুলো অ্যাড করি, 4 প্লাস 1 5, 21, 85। এবার দেখো এই একটা নাম্বার 4 টু দি পাওয়ার 91 ইন্টু 85 নাম্বারটা কোন নাম্বার দিয়ে ডিভিজিবল হবে? আমার 85 যেটা দ্বারা ডিভিজিবল হবে গোটা নাম্বারটাই সেটা দ্বারা ডিভিজিবল হবে। 85 আমার 17 দ্বারা ডিভিজিবল, 85কে আমরা 17 দিয়ে ভাগ করলে মিলে যায়, তাহলে এই গোটা নাম্বারটা 17 দ্বারা ডিভিজিবল হবে।
এটা যদি বুঝতে অসুবিধা তাহলে আর একটু দেখি। আমার একটা নাম্বার আছে 12, 12কে আমি যদি ভাঙি 3 ইন্টু 4 বা 2 ইন্টু 6, তাহলে এই 6 যেটা দিয়ে ডিভিজিবল হয়, 6কে আমি 3 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 12 নাম্বারটাও 3 দিয়ে ডিভিজিবল হবে। একইভাবে এটা ইন্টু এটা থাকলে এই নাম্বারটা যেটা দ্বারা ডিভিজিবল হবে, গোটা নাম্বারটাই সেটা দ্বারা ডিভিজিবল হবে। এই নাম্বারটা আমার 17 দ্বারা ডিভিজিবল হচ্ছে, সুতরাং এই প্রবলেমটা বা এই গোটা নাম্বারটাও 17 দ্বারা ডিভিজিবল হবে। সো দ্য আনসার উইল বি 17। ওকে, নেক্সট প্রবলেমে যাচ্ছি। আচ্ছা, এই অঙ্কটা উত্তর কম বেশি সবাই জানে, অঙ্কটার উত্তর কম বেশি সবাই জানে, কিন্তু যদি এই প্রবলেমটাই তোমার আইসিডিএস সুপারভাইজার মেন্সের কোশ্চেনে আসে, বা WBPSI এর মেন্সের কোশ্চেন আসে, বা WBPSC মিসলিনিয়াসের মেন্সের কোশ্চেন আসে, তখন কিন্তু আমরা যেভাবে অঙ্কটা করি সেভাবে অঙ্কটা করলে কোনো মার্কস দেবে না। সুতরাং উই হ্যাভ টু নো দ্য প্রসেস কমপ্লিটলি, দেন আমরা আনসারটা জানবো। ওকে, সুতরাং কীভাবে অঙ্কটা করতে হয় সেটা আগে জানি। আমি এই যে নাম্বারটা দেওয়া আছে, এটা x ইকুয়াল টু এটা ধরলাম, ডট 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 আপ টু ইনফিনিটি। ওকে, x ইকুয়াল টু এটা ধরলাম। এবার কি করলাম, আমি এটা দুদিকে স্কোয়ার করে দিচ্ছি। তাহলে যদি এটা x স্কোয়ার করি, আমরা কি জানি √2a স্কোয়ার মানে কত হয়, 2 হয়। √3 স্কোয়ার মানে কত হয়, 3 হয়। তাহলে এটার একটা স্কোয়ার মানে আমি একটা 12 বের করতে পারবো কি পারবো না? পারবো। তারপর বাকি যেটা থাকবে সেটা এরকমভাবেই থাকবে, আপ টু ডট ডট ইনফিনিটি পর্যন্ত। ক্লিয়ার? আশা করি কারো অসুবিধা হবে না। নেক্সট, এই যে নাম্বারটা, এই যে এটা মানেই তো আমার এক্স, এটাকেই তো আমি এক্স ধরেছিলাম। এবার বলবে এটাকে এক্স স্কোয়ার করে একটা বার করে এলাম, তাহলে কি করে এক্স হয়? আরে বাবা, এটা তো আপ টু ইনফিনিটি আছে, ইনফিনিটি পর্যন্ত আছে, সুতরাং এটা তো বাড়তেই থাকবে, আমি যাই লিখি না, সুতরাং এটা এক্স লিখতে পারি। এবার সবগুলোকে একদিকে নিয়ে চলে এলাম, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0। এবার আমাদের মিডিল টার্ম ফ্যাক্টর করতে হয়, ক্লাস 7-8 শেখানো হয় কীভাবে, এটাকে ভেঙে মাঝেরটা আনতে হবে। আমাকে কি করতে হবে, এটাকে ভেঙে মাঝেরটা আনতে হবে। ওকে, প্রথম দুটো থেকে কমন নিলাম, শেষ দুটো থেকে কমন নিলাম, এই গোটাটা থেকে কমন যাচ্ছে x-4, আর এদিকে x+3 ইকুয়াল টু 0। দুটো নাম্বারে গুণফল 0 হলে তারা 0 হয়ে যায়। x ইকুয়াল টু 4, আর একটা কি x+3 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু -3। তো x এর ভ্যালু কত হবে, 4। কখনো নেগেটিভ ভ্যালু নিতে পারি না, দেয়ারফর আনসার উইল বি 4। হলো, আনসার উইল বি 4। এটা আমরা সবাই জানি কীভাবে সংক্ষেপে বার করতে হয়। সেটা একটু ডিসকাস করে দিই যারা জানে না তাদের জন্য। এখানে যে নাম্বারটা থাকবে সেটাকে পরপর দুটো নাম্বারের গুণফল হিসেবে বার করতে হয়। এখানে 12 আছে, পরপর দুটো নাম্বার, 4 ইন্টু 3। যদি আমার 20 থাকতো তাহলে কী ভাবতাম, 5 ইন্টু 4। যদি আমার 42 থাকতাম কী ভাঙতাম, 7 ইন্টু 6। যে কোনো পরপর দুটো নাম্বারের গুণফল হিসেবে বার করতে হয়। ওকে, যদি প্লাস থাকে, যদি নাম্বারটা যদি মাঝখানে সাইনটা প্লাস থাকে, তাহলে আনসার হবে বড়টা। হলো, যদি মাঝখানে প্লাস সাইন থাকে তাহলে আনসার হবে বড়টা। যদি মাইনাস সাইন থাকে তাহলে আনসার হবে ছোটটা। যদি এখানে মাইনাস থাকতো তাহলে আনসার হতো 3। এখানে যেহেতু প্লাস আছে আনসার হবে বড়। যদি 20 দিয়ে দেয় তাহলে মাইনাস থাকলে আনসার হবে 4। যদি 42 দিয়ে দেয় মাইনাস থাকলে আনসার হবে 6। ওকে, এবার যদি মাঝখানে কোনো সাইন না থাকে, গুণফল সাইন থেকে ইনটু সাইন থাকে, মাঝখানে কোনো সাইন নেই, শুধু ইনটু আছে, এরকম টাইপসের অঙ্কটা আছে, 12 ইন্টু √12 ইন্টু √12 আপ টু ইনফিনিটি পর্যন্ত, দেন আনসার উইল বি 12। যেটা থাকে নাম্বার সেটাই হয়ে যায় আনসার। ওকে, এটা কম বেশি সবারই জানা থাকে, বাট প্রবলেমটা কীভাবে সলভ করতে হয়, যদি কোনো ডেসক্রিপটিভ বা মেন্সের কোশ্চেন আসে তাহলে আমাদেরকে প্রবলেমটা এইভাবে সলভ করতে হবে কিন্তু। ওকে, সেই জন্য একটু ক্লিয়ারভাবে করে দিলাম। নেক্সট, পরে অঙ্কে যাই।
একটা ইম্পর্টেন্ট প্রবলেম, রিসেন্ট কোনো একটা এক্সাম এসেছিলো পিএসসির, এক্সামটার নাম আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, বাট পিএসসি কোনো একটা এক্সামে এই টাইপসের অঙ্ক এসেছিলো। ওকে, এবার এই অঙ্কটা প্রবলেম করার আগে একটু জিনিস আমি দেখে নিই। 2 × 1 = 3, এটা মানে কত? এটা মানে হচ্ছে আমরা জানি 7/3 হলো তো। কিন্তু আমরা যদি 2 × 1 = 3টাকে এইভাবে লিখি 2 + 1/3, তাহলে কত হবে? 7/3 হচ্ছে না? তাহলে আমরা 2 × 1 = 3 থেকে 2 + 1/3 হিসাবে লিখতে পারি তো। তাহলে এখানেও একইভাবে এটাকে আমরা 15 + 1/9 প্লাস 15 + 2/9 প্লাস 15 + 3/9 প্লাস ... 15 + 8/9 এই হিসাবে লিখতে পারি পারি না? অবভিয়াসলি পারি। তাহলে মোট কটা 15 আছে? 1 2 3 4 করে মোট কটা 15 থাকবে? 8টা থাকবে। তাহলে 15 × 8 হলো, প্লাস এটা যেমন আছে তেমন লিখবো 1/9 প্লাস 2/9 প্লাস 3/9 প্লাস ... প্লাস 8/9 যেমন আছে তেমন লিখলাম। 15 8 120 প্লাস এটা অ্যাড করতে হবে 9, এলসিএম করলাম, লসাগু করলাম, ওপরটা কি করতে হবে? যেমন আছে তেমন হলো 120 প্লাস। এবার দেখো এটা মুখে মুখেও যোগ করে নিতে পারি আমি। 8 আর 7 15, 15 আর 6 21, 21 আর 5 26, আর 4 30, আর 3 33, 35 36/9 মুখে মুখেই যোগ করে নিতে পারি। কেউ যদি ফর্মুলায় বুঝ করতে চায় তাহলেও হবে। 1 থেকে 8 পর্যন্ত নাম্বারের যোগফলের ফর্মুলা কী হবে? n × n + 1/2, আর শিখিয়েছি ফর্মুলাটা আমরা। তাহলে n মানে কত? এখানে 8, n + 1 মানে কত? 9 + 2 4 9 36 আসছে। তাহলে এবার কত হবে? 120 + 4, দ্যাট ইজ 124 আনসার এটা। ওকে, ক্লিয়ার? আশা করি কারো কোনো প্রবলেম থাকার কথা না। নেক্সট প্রবলেমে যাই। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে দেখা যাক এই যে নাম্বারটা, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? আগের প্রবলেমটার মতনই 15 2 এর 9 আছে, আমরা এটাকে 15 + 2/9 হিসাবে লিখেছিলাম। তাহলে এটাকেও সেইভাবে লিখতে পারি, সেইভাবেই লিখি। ইন্টু 999টা বাইরে যেমন আছে তেমন থাকলো। ওকে, এবার দেখো a + b × 2 আছে। তাহলে কী করতে হয়? একে একবার এটা দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, একে এটা দিয়ে করতে হয়, 2a + 2b হয়, আমরা সবাই জানি। তাহলে এখানেও সেটা করতে হবে, একে একবার এটা দিয়ে মাল্টিপ্লাই করবো, একে একবার এটা দিয়ে করবো। তাহলে 999 × 999 প্লাস 995/999 × 999, এটা কেটে গেল, এটা মাল্টিপ্লাই করতে হবে। কী করে মাল্টিপ্লাই করবো? অত বড় মাল্টিপ্লাই তো করা সম্ভব না, আমরা সংক্ষেপে করে নিলাম। এটাকে 1000 - 1 করলাম, 1000 - 1 করলে এটাই হয়, ইন্টু এটা যেমন আছে তেমন রেখে দিলাম, প্লাস এটা যেমন আছে তেমন রেখে দিলাম। ওকে, এবার দেখো একইভাবে এটাকে এটা দিয়ে মাল্টিপ্লাই করবো, এটাকে এটা দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে 999 কটা 0 হবে? 3টে 0 হবে, মাইনাস 999 প্লাস 995 যেমন আছে। এবার দেখো এটা আগে করে নিই। এটা -999 আছে, প্লাস 995 আছে, তাহলে কত হবে? -4 হয়ে যাবে। তাহলে 999 0 0 0 -4। এবার বাদ দিলেই হয়। 4 আর কয় 10, 6 10, 11 কয় 10, 9 10, 1 আর কয় 10, 9 10, 8 9 9, এটা হলো। ক্লিয়ার? ওকে, নেক্সট প্রবলেম। এই প্রোডাক্টটা এই ডিজিটগুলোর প্রোডাক্ট আমাকে বার করতে হবে। 1 - 1/2 into 1 - 1/3 into 1 - 1/4 into ... 1 - 1/n, এই নাম্বারগুলো প্রোডাক্ট আমাকে বার করতে হবে। ওকে, ফার্স্টে এটা মাইনাস করলে কত হয়? 1/2 হয়। এটা মাইনাস করলে কত হয়? 2/3 হয়।
এটা এটা মাইনাস করলে কত হয় 3/4 হয় প্লাস ডট 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 ইন্টু এটা এটা মাইনাস করলে কত হবে n-1/n হবে। ওকে, তাহলে দেখা যাচ্ছে এটা 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 এর পরেরটার সঙ্গে এর পরেরটা কাটবে, এখানে যে লাস্টেরটা যে থাকবে লাস্টের আগেরটা যেটা থাকবে তার সঙ্গে এটা কাটবে, তাহলে কী পড়ে থাকবে 1/n। লাস্টের আগেরটার সঙ্গে এটা কী করে কাটবে যদি একটু বুঝতে অসুবিধা হয় তাহলে একটু বুঝিয়ে দিই। তাহলে এর আগের নাম্বারটা কি হয় 1, এর আগের নাম্বারটা কি হবে 1 - 1/n-1 হবে, এর পরের নাম্বারটাই তো 1/1/n হবে। তাহলে এটা যদি আমরা এলসিএম করি দেখি তাহলে কি হয় n-1, ওকে -1 n-2/n-1। তাহলে দেখতে পাচ্ছি কি এর আগের টার্মটা কী হচ্ছে আমার, এর আগের টার্মটা হচ্ছে n-2/n-1। তাহলে এটা আর এটা কেটে যাচ্ছে, ঠিক একইভাবে এর আগেরটার সঙ্গে এটা কেটে যাবে, তাহলে এইটার ওপরটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এভাবে কাটতে কাটতে কী পড়ে থাকছে শুধু n/1। এটা হবে আনসার। ওকে, নেক্সট প্রবলেম যাই। এর সামেশন আমাকে বার করতে হবে। ওকে, 1/2 প্লাস 1/6 প্লাস 1/12 প্লাস 1/20 প্লাস 1/30 প্লাস 1/42 প্লাস 1/56 প্লাস 1/72। ওকে, এবার 1/2টাকে আমি দেখি 1 × 2 ভেঙে নিলাম, 1/6টাকে 2 × 3 ভেঙে নিলাম, 1/12টাকে 3 × 4 ভেঙে নিলাম, 1/20টাকে 4 × 5 ভেঙে নিলাম, একইভাবে 30টাকে 1/6 × 5 ভেঙে নিলাম, ডট 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 করে চলতে থাকলো। 1/72টাকে আমরা 8 × 9 ভেঙে নিলাম বা 9 × 8 ভেঙে নিলাম। ওকে, নেক্সট লাইন কী করতে পারি 1 - 1/2। এটা লিখতে পারি কি পারি না আগে একটু দেখে নিই। এটা আমার আছে কত 1/2, সোজা কথা। এটা মানে কি 1/2 1/2, তাহলে এটা থেকে এটা মাইনাস করলে দেখা যাক কত হয় 2 - 1/2, দ্যাট ইজ 1/2 হচ্ছে। একইভাবে এটা দেখি প্লাস 1/2 - 1/3 যদি লিখি দেখা যাক 1/2 - 1/3 লসাগু কত হয় 6, 2 3 - 2, তাহলে 1/6 হয়ে যাচ্ছে। একইভাবে তাহলে 1/6 আছে, তাহলে একইভাবে এটা চলতেই থাকে 1/3 - 1/4 প্লাস ডট 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 1/8 মাইনাস 1/9 মাইনাস 1/8 মাইনাস 1/9, ঠিকই লিখছিলাম 1/8 মাইনাস 1/9। তো দেখা যাক এটা এটা কেটে যাচ্ছে, এটা এটা কেটে যাচ্ছে, এটা এটা কেটে যাচ্ছে, একইভাবে এটার সঙ্গে এটাও কেটে যাবে, লাস্ট পড়ে থাকবে এটা এটা বুঝতে থাকবে তো। তাহলে কী পড়ে থাকছে 1 - 1/9, দ্যাট ইজ 8/9। ইট উইল বি অ্যান্সার। ওকে, এটা এক্ষুনি আগের অঙ্কটার মতনই করলাম। তাহলে কী করবো 1 - 1/2 প্লাস 1/2 - 1/3 প্লাস 1/3 - 1/4 প্লাস ডট 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 1/99 মাইনাস 1/100। তাহলে সবগুলো কেটে যাবে, পড়ে থাকবে কি 1 - 1/100, দ্যাট ইজ 99/100। ওকে, নেক্সট প্রবলেম ফাইন্ড দ্য সাম অফ, এটা সামেশন বার করতে হবে 101 প্লাস 102 প্লাস ডট 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 প্লাস আপ টু 200। এই টোটাল ডিজিটটা আমার সামেশন বার করতে হবে। আমরা প্রথম n সংখ্যক নাম্বারের সংখ্যক নাম্বারের যোগফলের ফর্মুলা জেনেছিলাম। প্রথম n সংখ্যক নাম্বারের যোগফলের ফর্মুলা কি বলেছিলাম n × n + 1/2 বলেছিলাম। মানে ফার্স্ট n সংখ্যক নাম্বার, ফার্স্ট n সংখ্যক নাম্বার মানে 1 + 2 + 3 প্লাস ডট 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 আপ টু n পর্যন্ত। এই নাম্বারের সামেশনের ফর্মুলা হচ্ছে এটা, কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে 101 থেকে 200 পর্যন্ত আছে। তাহলে কি করা যাবে, আমি তো এখানে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না। ফর্মুলা অ্যাপ্লাই তখনই করতে পারবো যদি আমরা প্রথম থেকে অ্যাডাপ্ট করতে পারি, তাই তো। তাহলে আমি এটা এইভাবে লিখতে পারি হলো -1 থেকে 200 পর্যন্ত সংখ্যা যোগ করেছি, কিন্তু আমাকে বার করতে হবে কত
1 থেকে 101 থেকে 200 পর্যন্ত, তাহলে আমি 1 থেকে 100 বাদ দিয়ে দিলাম। 1 থেকে 200 পর্যন্ত সংখ্যার যোগফল লিখে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল বাদ দিয়ে দিলে আমার 101 থেকে 200 পর্যন্ত সংখ্যার যোগফল বেরিয়ে যাবে। এবার 1 থেকে 200 পর্যন্ত সংখ্যার যোগফলের ফর্মুলা আমরা জানি, n ইন্টু n প্লাস 1/2 হিসাবেও বার করতে পারি, এটাকেও একইভাবে বার করতে পারি। তাহলে এটা আমি 200 ইন্টু 201/2 মাইনাস 100 ইন্টু 101/2 বার করতে পারি। হলো, তাহলে কি হচ্ছে 100 ইন্টু 201 মাইনাস 50 ইন্টু 101 হলো। এবার করে ফেলি, 20100 মাইনাস 5050 মাইনাস করলে যেটা হবে, এটা মাইনাস করে দেখি, 5050 this will be the answer. ওকে, বোঝা গেছে? ওকে, নেক্সট প্রবলেমে যাই। এই অঙ্কটা মনে হয় পিএসসি ক্লার্কশিপে এসেছিল। ওকে, দেখা যাক। দিয়ে দিয়েছে কি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ... 20 স্কোয়ার ইকুয়াল টু 2870। এটা আমাকে দিয়ে দিয়েছে, আমাকে বার করতে হবে কি 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস ... প্লাস 40 স্কোয়ার, এটা আমাকে বার করতে হবে। ওকে, দেখা যাক। 2 স্কোয়ার মানে কত? 4, 4 স্কোয়ার মানে কত? 16, 16 স্কোয়ার মানে কত? 36, ... 40 স্কোয়ার মানে কত? 40 ইন্টু 40। আমি টোটাল নাম্বার থেকে 4 কমন নিচ্ছি, এটা থেকে 4 কমন নিলে কত থাকে? 1, এটা থেকে কত থাকে? 4, এটা থেকে কত থাকে? 9 প্লাস ... এটা থেকে কত থাকবে? 400 থাকবে। এবার দেখা যাক, 1টাকে 1 স্কোয়ার লিখতে পারি, 4টাকে 2 স্কোয়ার লিখতে পারি, 9টাকে 3 স্কোয়ার লিখতে পারি, ... 40টাকে 20 স্কোয়ার লিখতে পারি। পারি কি পারি না? এর ভ্যালু তো আমি জানি, এর ভ্যালু তো আমার দিয়ে দিয়েছে, এটা হচ্ছে এর ভ্যালু আমার। তাহলে কত হবে? 4 ইন্টু 2870। তাহলে 400 4 7 যা 28 এর 2 4 8 যা 4 टे 32 2 34 4 तो 3 4 দুগুণে 12 আর 3 15। এটা হবে আমার आंसर। ওকে, ক্লিয়ার? নেক্সট প্রবলেম। আমার এটার ভ্যালু দিয়ে দিয়েছে 30625, এর ভ্যালু হচ্ছে 175। আমাকে বার করতে হবে √30625 প্লাস √306.25 প্লাস 3.0625, এর ভ্যালু আমাকে বার করতে হবে। ওকে, এটার ভ্যালু তো 175 আমরা জানি। এবার এটার ভ্যালু কত হবে? দেখা যায় এখানে পয়েন্টের আগে কটা নাম্বার আগে পয়েন্ট আছে? 2টো নাম্বার আগে পয়েন্ট আছে। আমি যদি 2টো নাম্বার আগে পয়েন্ট আছে তার রুটও বার করি, যদি 2টো নাম্বার আগে পয়েন্ট আছে রুটও বার করি, তাহলে রুটও বার করার পর যে নাম্বারটা আসবে সেটা নিশ্চয়ই একটা পয়েন্টের আগে। আমাকে যদি এখানে 0.09 দেয়, এর রুট ওভার মানে কত? 0.3। আমি বলতে চাচ্ছি 2টো নাম্বারের আগে যদি পয়েন্ট থাকে তাহলে আফটার রুট ওভার একটা নাম্বারের আগে পয়েন্ট বসে, তাহলে এখানে 2টো নাম্বারের আগে রুট ওভার আছে, তাহলে আমার এখানে যদি বার করি তাহলে একটা নাম্বারের আগে পয়েন্ট বসে যাবে। সোজা কথা, বোঝা গেল কি যায় না? আশা করি ক্লিয়ার হবে, কারো অসুবিধা নেই। এটার ভ্যালু তো আমরা জানি, এটার ভ্যালু এটাই বেরোবে। যদি পয়েন্টটা না থাকতো এটার ভ্যালু এটাই বসতো, কিন্তু পয়েন্টটা আছে বলে একটু প্রবলেম। যেহেতু পয়েন্টটা 2টো নাম্বারের আগে আছে, পয়েন্টটা যেহেতু 2টো ডিজিটসের আগে আছে, সুতরাং আফটার রুট ওভার পয়েন্টটা একটা নাম্বারে আগে বসবে। একইভাবে এখানে পয়েন্টটা যেহেতু 4টে নাম্বারে আগে আছে, আফটার রুট ওভার পয়েন্টটা কটা? 2টো নাম্বারে আগে বসবে। এবার এই কটা আমার যোগ করে দিলেই হয়। 175.00, 17.50, 1.75, এই তো 5 7 5 12 2 হাত হলো 1 2 2 এর সাথে 9 এর 5 14 4 হাত হলো 1 1 2 2 এর সাথে 9 194.25। দিস ইজ দ্য आंसर। আশা করি কারো অসুবিধা হবে না, সবাই বুঝতে পেরেছো। নেক্সট
বলছে অন ডিভাইডিং এ নাম্বার বাই 5, একটা নাম্বারকে 5 দিয়ে ভাগ করে উই গেট 3 অ্যাজ রিমাইন্ডার, আমরা রিমাইন্ডার হিসেবে ভাগশেষ হিসাবে কত পাই? 3 পাই। হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার হোয়েন দ্য স্কোয়ার অফ দিস নাম্বার ইজ ডিভাইডেড বাই 5? যদি সেই নাম্বারটা স্কোয়ারকে 5 দিয়ে ডিভাইডেড করা হয় তাহলে রিমাইন্ডার কত হবে এটা বার করতে হবে। একটা নাম্বারকে 5 দিয়ে ভাগ করে আমরা কত ভাগশেষ পাচ্ছি? না 3 ভাগশেষ পাচ্ছি। সেই নাম্বারটা স্কোয়ার যদি করি, সেই নাম্বারটা স্কোয়ারকে যদি 5 দিয়ে ডিভাইডেড করি বা 5 দিয়ে ভাগ করি তাহলে কত রিমাইন্ডার পাবো এটা আমাকে বার করতে হবে। ওকে, সুতরাং দেখি আগে নাম্বারটা কী করা হয়। একটা নাম্বারকে আমরা 5 দিয়ে ডিভাইডেড করছি, ওকে, দিয়ে ভাগশেষ পাচ্ছি কত? না 3। তাই নাম্বারটা কত হতে পারে সাধারণ বুদ্ধিতে? একটা নাম্বারকে 5 দিয়ে ভাগ করছি, দিয়ে ভাগশেষ পাচ্ছি 3, তাই নাম্বারটা কত হতে পারে? অবভিয়াসলি 8 হতে পারে, পারে না? আরও হতে পারে, আমি তো 8 হতে পারে, তো আমার 8 না হয়েও 13 হতে পারে, এরকম অনেক হতে পারে। আমি নাম্বারটা তাহলে ছোটোটাই ধরলাম, 8 ধরলাম, নাম্বারটা আমার 8 হতে পারে। ওকে, এবার নাম্বারটা স্কোয়ারে করলাম, নাম্বারটা স্কোয়ারে কত? 8 স্কোয়ার মানে 64, তাকে 5 দিয়ে ডিভাইডেড করলাম, তাহলে রিমাইন্ডার কত থাকবে? 4, তাহলে দ্য আনসার উইল বি 4। যদি নাম্বারটা 13 হয়, 13 স্কোয়ার কত হয়? 169, এটাকে যদি আমরা 5 দিয়ে ডিভাইডেড করি কত হবে? রিমাইন্ডার 4ই থাকবে। ওকে, তাহলে আনসার 4ই হবে। তাহলে ব্যাপারটা হচ্ছে এক্সাম হলে তো বসে বসে এত কিছু বের করা সম্ভব না, বা এত হঠাৎ করে মাথায় নাও আসতে পারে। তখন কি করব? তখন আমরা কি করব? তখন যেটা রিমাইন্ডার দেওয়া থাকবে, কারণ রিমাইন্ডার কত দেওয়া আছে? 3টা দেওয়া আছে। যেটা রিমাইন্ডার দেওয়া থাকবে যা করতে বলবে, যদি স্কোয়ার করতে বলে রিমাইন্ডারটা স্কোয়ার করে 5 দিয়ে ডিভাইডেড করতে বলবো, যদি ডবল করতে বলে রিমাইন্ডারটা ডবল করে সেই নাম্বারটা ডিভাইড করবে। রিমাইন্ডারটা কত আছে এখানে? 3 স্কোয়ার মানে কত? 3 স্কোয়ার মানে 9, 9কে 5 দিয়ে ডিভাইডেড করে দেবো, যেটা রিমাইন্ডার হবে সেটা হবে আনসার। যদি বলতো অন এ ডিভাইডিং এ নাম্বার বাই 5 উই গেট 3 অ্যাজ রিমাইন্ডার, হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার হোয়েন দ্য নাম্বার ইজ ডবলড? হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার হোয়েন দ্য নাম্বার ইজ ডবলড অ্যান্ড ডিভাইডেড বাই 5? যদি নাম্বারটা কত হতো, যদি নাম্বারটাকে ডবল করে আমরা 5 দিয়ে ডিভাইড করতাম, তখন কী করতাম? 3-এর দ্বিগুণ করে দিতাম, 3-এর ডবল করে দিতাম 6, এবার 6কে 5 দিয়ে ডিভাইডেড করে দিতাম, যেটা রিমাইন্ডার হতো সেটা হবে রিমাইন্ডার। বোঝা গেল? আশা করি বোঝা যাবে। যেটা করতে বলবে, যে অপারেশনটা করতে বলবে, যদি বলে স্কোয়ার, যদি বলে ডবল, তাহলে রিমাইন্ডারটা করে সেটা দিয়ে ডিভাইড করে দেবো শুধু। ওকে, ক্লিয়ার। নেক্সট প্রবলেমে যাচ্ছি। এটার ভ্যালু বার করতে হবে। আচ্ছা, তার আগে বলি আমরা রেকারিং ডেসিমেল নিয়ে আলোচনা করেছি, যারা আগের ভিডিওগুলো দেখেননি প্লিজ দেখে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এটা মানে কি? এটা হচ্ছে আমার মানে রেকারিং ডেসিমেল 0.63 প্লাস 0.37, দুটোর মধ্যে রেকারিং ডেসিমেল আছে। এটাকে যদি আমি ভাঙি তাহলে কি করতে পারি? কি ভাই? এটা বাই এটা প্লাস এটা বাই এটা, এই দুটো আমরা পাই কি পাই না? তাহলে এটা যদি আমরা এলসিএম করি এটা বেরোবে কত হবে? এটা হবে। বাট এটা কিন্তু আমার অপশনে থাকবে না, আমার অপশনে রেকারিং ডেসিমেল দিয়েই আনসারটা থাকবে। তাহলে এটাকে আমরা রেকারিং ডেসিমেলে কনভার্ট করতে হবে। কী করে করব? পয়েন্টের জন্য কি বসলো? 0 বসলো, গেল না 0, আর জন্য একটা 0 পেলাম 1। এটা তো একইভাবে চলতেই থাকবে। তাহলে আনসার কত হবে? 1.01 এর মাথায় রেকারিং ডেসিমেল। এটাকে যদি আমরা কনভার্ট করি 1.01 এর মাথায় রেকারিং ডেসিমেল, কী করতে শিখেছিলাম? ওপরে যেটা আছে সব লিখে দেবো, যে কটার মাথায় রেকারিং ডেসিমেল নেই সেটা ডিভাইডেড করব, পয়েন্টের পর জটার মাথায় রেকারিং ডেসিমেল তটা 9 থাকবে, তাহলে 100/99। দেখো এটাকে ভেঙে আমরা এটাই পাচ্ছি, তাহলে এটা উইল বি আনসার। ওকে, নেক্সট ফাইন্ড দ্য রেশনাল নাম্বার বিটুইন 1/2 and 3/5।
1/2 অ্যান্ড 3/5 এর মধ্যে রাসেলের নাম্বার বার করতে হবে। রাসেল নাম্বার কাকে বলে? এটা আমরা একদম প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম। রাসেল নাম্বার কাকে বলে প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম, যারা দেখেননি প্লিজ দেখে নেবেন একবার। তাহলে আমাকে 1/2 অ্যান্ড 3/5 এই দুটোর মধ্যে রাসায়নাল নাম্বারটা বার করতে হবে। ওকে, দেখা যাক কী করে করা যায়। এবার বলি, এক্সাম হলে যখন অঙ্কটা আসবে তখন অপশান টেস্ট ইজ দ্য বেস্ট ওয়ে। এক্সাম হলে যখন আসবে তখন অপশান টেস্ট সব থেকে ভালো উপায়। অপশান টেস্ট মানে এটা দিয়ে ডিভাইড করলে আমরা কত হয় 0.5, এটাকে ডিভাইড করলে হয় কত হয় 0.6। এবার 0.5 আর 0.6 এর মধ্যে যে নাম্বারটা থাকবে সেটা হবে আমার আনসার। ওকে, যদি আমাকে 5টা অপশান দিল 1/4, 2/6, 3/6, 3/7, আর একটা কি 1/3, কিন্তু অপশান দিল, এটা আমার অপশান দিল, ধরো এটা অপশান দিল, তাহলে এটা মানে কত 1/4 মানে কত 0.25 আমরা জানি। এটা মানে কত 20, তো এটা থাকবে 0.33 আসতেই থাকবে। এটা মানে কত 0.4 সামথিং আসবে। এটা মানে কত 0.33 সামথিং আসতেই থাকবে। ওকে, তাহলে নান অফ দিস হবে অবভিয়াসলি। তখন যদি থাকে আমাকে বার করতে হবে কি এই দুটোর মধ্যে যে কোনো একটা রিকারিং ডেসিমেল থাকে, এই দুটোর মধ্যে যে কোনো একটা ফ্র্যাকশন এলে বা পয়েন্ট এলে সেটাকে আমরা কনভার্ট করে নেবো। পয়েন্ট যে ফ্র্যাকশনগুলো দেওয়া থাকবে সেগুলো পয়েন্টে কনভার্ট করে নেবো। পয়েন্টে কনভার্ট করে নিয়ে যেটা এর মধ্যে আসবে সেটা হবে আমার আনসার। কিন্তু যদি না দেওয়া থাকে তখন কি করব? যদি না দেওয়া থাকে তখন কি করব? তখন এলসিএমগুলোকে মানে আমার হরগুলোকে সমান করে নেবো। হরগুলোকে সমান করতে হলে একে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 5 দিয়ে, একে কত দিয়ে করতে হবে 2 দিয়ে, তাহলে কত হয় 5/10 ইন্টু 6/10, সরি 6/10। দেখো 5 আর 6 এর আমার হর দুটো সমান হয়ে গেল। আমার 5 আর 6 এর মধ্যে যে নাম্বারটা হবে সেটা হবে আমার নাম্বারটা থাকবে, কিন্তু এখানে 5 আর 6 এর মধ্যে কোনো নাম্বার হয় না। তাহলে একে আবার আমরা 2 দিয়ে গুণ করলাম, 10/20, 12/20। তাহলে এই দুটোর মধ্যে নাম্বার একটা পাই আমি, দেখো 11/20। তাহলে এটা হলো আমার একটা রাশনাল নাম্বার। এই দুটোর মধ্যে আরও অনেক বেরোবে, অসংখ্য বেরোবে, যত বার করতে চাই তত বেরোবে, কোনো অসুবিধা নেই। আমি শুধু একটা দেখিয়ে দিলাম, এইভাবে আমরা করব। 11/20 একটা হতে পারে রাশনাল নাম্বার। ওকে, নাও একটা ইউনিট ডিজিট হয়ে যাক, ইউনিট ডিজিট একটু আলোচনা হয়ে যাক। 325 এর পাওয়ার 62 এর ইউনিট ডিজিট বার করতে হবে আমাকে। কি করে করব বলেছিলাম? কি করতে, যেটা পাওয়ার থাকবে সেটাকে 4 দিয়ে ডিভাইডেড করবো। এই যেটা রিমাইন্ডার থাকবে সেটা হচ্ছে পাওয়ার। 4 দিয়ে ডিভাইডেড করলে কত হয় 4 দিয়ে ডিভাইডেড করলে রিমাইন্ডার কত হয় 2। তাহলে 325 এর পাওয়ার 2 হয়ে যাবে। 325 এর পাওয়ার 2 মানে 5 এর পাওয়ার 2 হয়ে যাবে। তাই 25 এর 5 হবে ইউনিট ডিজিট। আর একটা দেখি, চার দিয়ে ভাগ করলাম, 4 দিয়ে ভাগ করবো পাওয়ারটাকে, মিলে যাবে। মিলে গেলে কত পাওয়ার হয়ে যাবে বলেছি? মিলে গেলে পাওয়ার হয়ে যাবে 4। আমার যেহেতু ইউনিট ডিজিট বার করতে হবে সেহেতু ইউনিট নাম্বারটাই লিখলাম, তার পাওয়ার 4 করে দিলাম। 1 পাওয়ার 4 মানে কত হয় 1ই হবে, তো 1 হয়ে যাবে ইউনিট ডিজিট। আরেকটা দেখা যাক, এটার পাওয়ার 34। পাওয়ারটাকে কত দিয়ে ভাগ করবো? 4 দিয়ে ভাগ করবো। 4 দিয়ে ভাগ করে যেটা রিমাইন্ডার থাকবে 4 দিয়ে ভাগ করে কত রিমাইন্ডার 2 রিমাইন্ডার, সেটা পাওয়ার হয়ে যাবে। কার হয়ে যাবে? 8 পাওয়ার। 8 পাওয়ার স্কোয়ার মানে 64, 4 হয়ে যাবে আমার ইউনিট ডিজিট। ওকে, যাদের ইউনিট ডিজিট বুঝতে অসুবিধা হলো তারা
প্লিজ আগের ক্লাসটা দেখে নিও, তাহলে আশা করি বুঝতে পারবে। আমার মনে হয় নাম্বার সিস্টেম পার্ট 2-তে আমরা এই বিষয় নিয়ে ডিসকাস করছি, সুতরাং এটা দেখে নিও। আচ্ছা, এই 15-16টা অঙ্ক আমি আপাতত নাম্বার সিস্টেমে ডিসকাস করে দিলাম। আমি আর যদি কারো কোনো সমস্যা থাকে প্লিজ আমাকে জানিও। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, না হয় কারো কোনো জায়গায় সমস্যা থাকলে আমাকে একটু প্লিজ হোয়াটসঅ্যাপ করে মেসেজ করে দিও, জানাতে পারো, বা তোমরা এখানে কমেন্টস করে দিও, জানাতে পারো, কোনো অসুবিধা নেই। কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে আপাতত এই অঙ্কটার সাথে আমাদের নাম্বার সিস্টেমের যা চ্যাপ্টার যেটা আমি স্টার্ট করেছিলাম নাম্বার সিস্টেম, পুরোটা আপাতত শেষ হলো। মোট 4টে ভিডিও আছে, যারা যারা দেখোনি প্লিজ দেখে নিও। নাম্বার সিস্টেম ক্লাসটা পুরোটাই কমপ্লিট আমি করে দিয়েছি। নেক্সট ক্লাস হবে, সবাই আমাকে রিকোয়েস্ট করছে প্রফিট অ্যান্ড লসের জন্য। আমি নেক্সট ভিডিওটা প্রফিট আর লসের ওপরই বানাবো। অ্যান্ড টিল দেন সবাই ভালো থেকো, সুখে থাকো এবং প্র্যাকটিস করো। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, যে যত প্র্যাকটিস করবে তার তত হাত খুলবে। প্র্যাকটিস ছাড়া অঙ্ক কোনো মতেই পরীক্ষা হলে করা সম্ভব না, কারণ আমাকে 25টা অঙ্ক 15 মিনিটে বা 20 মিনিটসে নামাতে হবে। সুতরাং প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নেই, যে যত প্র্যাকটিস করবে সে তত মার্কস পাবে। প্র্যাকটিস ছাড়া কোনো বিকল্প নেই। কোনো সহজ উপায়ে অঙ্ক করে পরীক্ষা হলে কোনো দিন মার্কস পাওয়া যাবে না, তাদের ভুল হওয়ার চান্সই বেশি। কিছু কিছু অঙ্ক সহজ উপায়ে নামানো যায়, সহজ উপায়ে করা যায়, কিন্তু তার জন্য প্র্যাকটিস দরকার। যে যত প্র্যাকটিস করবে সে তত ভালো ম্যাথস পারবে। সুতরাং প্র্যাকটিসের বিকল্প কিচ্ছু নেই। সুতরাং সবাই প্র্যাকটিস করো, যত প্র্যাকটিস করবে তত ম্যাথস খুলবে। আর যার যদি কোনো সমস্যা প্লিজ আমাকে মেসেজ করে জানিও, ইনবক্সে কমেন্টস বক্সে মেসেজ করতে পারো, বা আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে আমাকে মেসেজ করে তোমরা জানাতে পারো। ওকে, অ্যান্ড যদি ভালো লেগে থাকে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, লাইক করে দিও, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ, টাটা।